মোবারকগঞ্জ। নামটা রেখেছিলেন নবাব মির্জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর আলী খান। ওনার নামে জায়গাটাকে জাফরাবাড়ি বলে জানা হয় পুরো এলাকার মধ্যে। কবর 1100 আছে এই বাউন্ডারির মধ্যে। 1100 যে কবর আছে পুরো মির্জাফরের বংশ থেকে, বাইরেকার কোনো লোকের কবর এখানে দেওয়া হয়নি। 1100 নবাব বাংলা বিহার উড়িষ্যা ছিল না। বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল টোটাল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। 18টা নবাবের কবর এখানে দেওয়া হয়নি। কিছু নবাবের কবর এখান থেকে বাইরে আছে। কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, সেফরাজ খান, আলীবর্দী খান, বাইরে কারা আছে? সিরাজদুল্লাহ, মীর কাসিম, মিরন, ইনাদের কবরগুলো বাইরে। কোথায় সেটা? সেটা ওনাদের নিজের নিজের জায়গায়, নিজের জায়গা। আর শ্রীনগরে রমজানগর এগুলো আছে? ইনাদেরকে বাইরে কবর দেওয়া হয়েছে এই জন্যে ইনারা হচ্ছেন 3 স্টেটের মালিক, 3 রাজ্যের, বাংলা বিহার উড়িষ্যা। বাংলা বিহার উড়িষ্যাতে যে যেখানে তৈরি করেছেন, যেখানে মারা গেছেন সেখানে কবর দেওয়া আছে। বর্তমান কোথায় আছে? কিছু নবাব বললাম তো, বাংলা বিহার উড়িষ্যা নবাব ইনারা 3 রাজ্যের মালিক, যেখানে মারা গেছেন, যেখানে তৈরি হয়েছে সেখানে কবর দেওয়া আছে। কিছু নবাবের কবরের মিডিল লাইনটাই আছে। নবাব নাজিম হুমায়ুন জা। আচ্ছা, কত সালে মারা গেছে? 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারির প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবি করেছিলেন 14 বছর, মোটে 24 থেকে 1808। 14 বছর বাবুর জন্য এত টাকা খরচা করলো। মির্জাফরের বংশধর, পঞ্চম বংশধর। সিরাজদুল্লাহ যে প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেসটা ছিল নদীর ওই পারে। ওটা নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজের মারা যাওয়ার 72 বছরের পরে বর্তমান হাজারদুয়ারি ইনি তৈরি করিয়েছিলেন। নবাব হুমায়ুন জা হাজারদুয়ারির মালিক। আগে হুমায়ুন জা। দ্বিতীয় কবর ওনার বাবা ওয়ালা জা। ওলা ঝা, 3 বছর তার নাম নেই। 1821 থেকে 1824। হাজারদুয়ারির মালিক ওনার বড় চাচা আলী জা 11 বছর নবাবি করেছিলেন 1810 থেকে 1821। ইনারা 2 ভাই। ইনাদের যে কবরগুলো দেখাচ্ছি হাজারদুয়ারির ভেতরে ছবি দেওয়া আছে, ওয়াল পেন্টিংয়ে নাম, ডেট। ইমামবাড়ার মালিকের কবর 1847 সালে ইমামবাড়া তৈরি করিয়েছিলেন। 43 বছর নবাবি করেছিলেন ইনি। আরে দাঁড়ান না, কথাটা আগে বলতে দেবেন না, কথাটা না শেষ হবার আগে। নেম প্লেট নেই? 43 আছে, ওটা ভেঙে গেছে, হনুমানের লাফিয়ে ভেঙে দিয়েছে। 43 বছর নবাবি করেছিলেন। 1838 থেকে 1881 সালে মারা গেছিলেন। হাজারদুয়ারি প্যালেসের মালিক ওনার ছেলে ফেরাইদুন জা। ইনারা ব্রিটিশ পিরিয়ডের নবাব। ব্রিটিশ অধীনে মালগুলো কোথায়? এইগুলো সব 5টে ছেলে। মির্জাপুরের 5টা ছেলে। 5টে ছেলের মধ্যে বড় ছেলে ছিল মিরন। মারা গিয়েছিল বিহার রাজমহলে। কেন? বিহার থেকে আনা যায়নি। মিরনকে বাদ দিয়ে মির্জাফরের 4টে ছেলে। বললাম যে এনারা 3 রাজ্যের মালিক, যেখানে তৈরি করেছে, যেখানে মারা গেছে ওখানে কবর দেওয়া আছে। মির্জাফরের 4টে ছেলে, মুবারক দৌলা, আশরাফ দৌলা। আশরাফ দৌলা, কিন্তু এরা তো গন্ডগোল করেছে। নাজেমুদ দৌলা, নাজেমের দৌলা। 4টে ছেলে। 4টে ছেলে পরপর আছে, 4 শয়তান পরপর। এই 4টে বারাইপুরে কত সিনেমা দেখেছি, কৃষ্ণা সিনেমা। ওর পরেই তো ডায়মন্ড হবে। আমার ভাগনা থাকে। ডায়মন্ড বাড়ি তোমার? আমার ডায়মন্ড আমরা পাই না, আমার বাজেট বিয়ে হয়েছিল। আচ্ছা, এইটা এত বড় বড় মতো লাগছে, এটা না বড় নাম নালে। নবাব মির্জাফরের কবর। এই কোনটা? এই তো সাদাটা। সাদাটা বলল, এই মির্জাফর আলীর কবর। মির্জাফর আলী, ইনাকে পাবলিক মির্জাফর বলে জানে, কিন্তু ইন মানে নাম হলো মীর জাফর আলী। শুনেন আগে। হ্যাঁ বাবু, কাকা গো। ইনাকে পাবলিক মির্জাফর বলে জানে। হ্যাঁ, ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুলক হাসামাত দৌলা, নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। নাজিম শব্দটা যে দিয়ে আছে প্লেটে, যিনারা নবাবি করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়।
1765 সালে নবাব মির্জাফর মারা গিয়েছিলেন। নবাবি করেছিলেন 5 বছর। 1765 সালে মারা গিয়েছিলেন। দুই চাচা, দুই পাশে, নাজাফ খান, নাজাফি খান, নবাব মির্জাফরের কবর। তারপরে এ বড় বড় ঘরে কারা আছে বলবে তো? সব বলে দিচ্ছি। মির্জাফরের বাবা এই সৈয়দ হুসেন নাজাফি, একটা শব্দ দিয়ে আছেন নাজাফি। ইনি নাজাব দেশে বাস আগে মরেছে না বাবা আগে মরেছে? ইনি নাজাব দেশে বাস করতেন। ইনার টাইটেল নাজাফি। নাজাব দেশ হচ্ছে ইরাক। কবর শুরু ওইখান থেকে হয়। কবরটা শুরু হয়েছে মির্জাফরের বাবা থেকে। আচ্ছা, মির্জাফরের বাবা থেকে পঞ্চম বংশধর চলে গেল হাজারদুয়ারির মালিক। এই পার থেকে মাটি দেবে এই বাবা এই বাবা। এখান থেকে শুরু হবে। হাজারদুয়ারির মালিক বললাম হুমায়ুন শাহ। তাহলে এইটা কি মির্জাপুরের বড় দাদা নাকি? মির্জাফরের বাবা, হুম। মির্জাফরের সব বাবা, কটা এই সেই মীর জাফর আলীর কবর হোক। আচ্ছা, মির্জাপুর। নবাব মির্জাফর, উনার চাচা, হুম, উনার 4টে ছেলে চলে গেল। হুম। কবর সুলতান গিতিয়ারা বেগম সাহেবা। বাহ। যত ঘিরার ভেতরে কবরগুলো আছে এগুলো সব মেয়েদের। এনাদেরকে ভিতরে দেওয়ার কারণ হচ্ছে বোরখা পরে বেড়াতে, মারা যাওয়ার পরে পর্দা নসিমে রাখতে। কিন্তু এখন তো মার্কেটে ফাঁকা, সবাই আসছে। বড় ছেলে ছিল মিরন, একটা বাজ পাখি, একটা পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য। একটা বাজ পাখির কবর, পায়রার কবর। এরা পিয়নের কাজ করতো। এই ভাই পিয়ন দেখো, पायरा पन्नालाल, হীরালাল পান্নালাল। हीरालाल पन्नालाल इधर सोया हुआ है। এটা মেন গেট, এটা দিয়ে যাবেন, দোতলায় যাবেন, আর্ট গ্যালারিতে। মীর জাফরের সঙ্গে ওনার ছেলে মেরুনি বাজ পাখি ধরেছে ছবি দেওয়া। इसका अंदर में कौन है? ওই যে লাস্টে পাঁচিল দেখছেন, হ্যাঁ, এই বাউন্ডারি টোটাল ঘিরা আছে। 1100 কবর বলা হয় বেঁচে আছে, এখনো মীর জাফরের বংশধররা বেঁচে আছে। কলকাতায় থাকেন। কলকাতা কোথায়? পাকি স্ট্রিট, পাক সার্কাস, মাটিয়াবুরুজ, চাঁদনি, খিদিরপুর, ভবানীপুর এগুলোতে থাকে। কি কি করে ওরা এখন? হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে, ওনারা চাকরি বাকরি করে। হাজারদুয়ারির পেছনে বাড়ি আছে। কলকাতায় আর মুর্শিদাবাদে ওনার কোনো পরিবার মারা গেলে ওনাদের দেহটা এনে মাটি এখানেই দেওয়া হয়। মাথার উপরে একটা করে গুম্বুজ দেখছেন, গুলো এগুলো বানাবার কারণ হচ্ছে দরগা, ঈদগাহ যে এগুলো আছে, তো একটা তো উৎসব হয় সবে বারাত। মির্জাফরের বংশধর পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জায়গায় থাকবে, সবে বারাতের রাত্রে একদিন আসেন ওনারা, এসে দোয়া সালাম ফাতিহা ধূপ ফুল প্রত্যেক কবরে ওনারা। কিন্তু কবরে তো ধূপ দেওয়া নিষেধ। এটা কি সদার আছে, লন্ডনে থাকে। এই বাপ রে বাপ। লন্ডন থেকে এসে কবরটা রিপেয়ার করিয়ে গেছে। নাসার আলী মির্জা, ইস্কান্দার আলী মির্জার ছেলে, মির্জাফরের বংশধর ছিলেন। এটা হচ্ছে ইমাম হুসেন যে আছে, হযরত মুহাম্মদ যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার নাতি যে ইমাম হুসেন, হ্যাঁ, ওনার পায়ের ছাপ আছে, মক্কা থেকে আনা আছে, কষ্টি পাথরের আছে, মাথার উপরে রাখা আছে।